لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم شد أجودش رحمة للعالمين مسجد او شد ہمارو زمین صلی اللہ محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلى الله عليه وسلم آك آمد
ناكف لك معرج أنبياء أولياء محتاج صلى الله على محمد صلى الله عليه صلى الله صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله الحمد لله নোয়াগাঁও গ্রামবাসীর উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই এলাকার মুর্দেগানে রিসালে সওয়াব মাহফিল, এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ কারি নুরুল হক সাহেব, ইমাম ও খতিব নোয়াগাঁও জামে মসজিদ, প্রধান অতিথি আওলাদে ওলি, সুযোগ্য নাতি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি, সম্পাদক মাসিক ফরওয়ানা, ঢাকা। বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, উপাধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসা। বিশেষ আলোচক যিনি আলোচনা রেখে চলে গেছেন হযরত মাওলানা হাফেজ আবু হানিফা নোয়ারি সাহেব, চাঁদপুর। হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আমরা সবাই মহব্বতে উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এশার নামাজ জামাতে আদায় করার পরে এ অঞ্চলের অসংখ্য অগণিত আল্লাহর বান্দার কাছ থেকে পছন্দ করে আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা উচ্চ আওয়াজে আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। রাস্তাঘাট পথঘাটের প্রতিকূলতা থাকলেও মানুষের চতুর্দিকে অভাব নাই। আপনারা সবসময় এলাকাতে বিচরণ করেন, চলাচল করেন, কাজেই আশেপাশে যারা আছেন, বাড়ি ঘরে আছেন, আশা রাখি সবাই চলে আসবেন। আমরা আসছি আপনাদের এখানে নতুন, আমাদের কাছে অনেক দূরত্ব লাগে, পথঘাট খারাপ লাগে। আর আপনারা যারা সবসময় চলাচল করেন, আপনাদের কাছে তো অবশ্যই ভালো লাগে। তাই আপনারা যে যেখান থেকে আসবেন চলে আসেন, রাস্তাঘাটে, হাটে বাজারে, দোকানপাটে আড্ডা না দিয়ে মাহফিলে এসে যাবেন। হাজিরিন, এখানে অনেক আলোচকরা আলোচনা রেখেছেন, আবার রাত ভর হয়তো আলোচনা করবে, আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে কোরআন শরীফের একটি আয়াত পড়ছি, এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, কোন আমিন।
আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে জগতের কিছুই হতো না, কিছুই পেতাম না, কোরআন শরীফও পাইতাম না, কোন ইবাদত পাইতাম না। আল্লাহ পাক সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। আল্লাহ পাক আমাদেরকে বেঈমানের ঘরে না পাঠাইয়া ইমানদার মুসলমানের ঘরে পাঠাইছেন। এর জন্য আমরা আর একটা বার বলবো আলহামদুলিল্লাহ। আপনারা পোস্টারের মধ্যে লিখেছেন যে আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি স্মরণে এবং এলাকার মুর্দে গানের ইসালে সওয়াব। ইসাল শব্দের অর্থ পৌঁছানো, সওয়াব শব্দের অর্থ নেক আমল। মুর্দে গানের নাজাতের জন্য, রুহের মাগফিরাতের জন্য, তাদের জন্য দোয়া করা, তাদের রুহের প্রতি সওয়াব বকশিশ করা, এটাকে বলে ইসালে সওয়াব। ইসালে সওয়াব এটা প্রত্যেক ইমানদারের জন্য সুন্নত। সমস্ত নবীরা ইসালে সওয়াব করছেন, আউলিয়া কিরাম ইসালে সওয়াব করছেন, সাহাবায়ে কিরাম ইসালে সওয়াব করছেন, আইম্মে মুস্তাহিদিন ইসালে সওয়াব করছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইসালে সওয়াব করছেন। আর এই ইসালে সওয়াবের এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে, এটা বন্ধ হবে না। ইসালে সওয়াবের নির্দেশ কোরআনে আছে, হাদিসে আছে। আজকাল আমরা ইসালে সওয়াবকে সমালোচনার বস্তু বানাই, কিন্তু ইসালে সওয়াবকে যারা অবজ্ঞা করে, সমালোচনা করে, তারা কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং রাসূলের সমালোচনা করছে। তো নাউজুবিল্লাহ বলেন। তো আমরা এখানে যারা বসছি, আমরা তো সবাই কোনো না কোনো একদিন চলে যাব, এই জমিনে আমরা কেউই থাকবো না, ঠিক না? আমরা কেউ থাকতেও আসি না। দুনিয়াতে দেখেন, আপনি আপনার স্বাস্থ্যের প্রতি খুব নজর রাখেন, সন্তানের প্রতি খুব নজর রাখেন, পরিবারের প্রতি খুব নজর রাখেন। জমিনে ফসল করলে ফসলটা ভালো হলো না খারাপ হলো, এটার প্রতি লক্ষ্য রাখেন। পুকুরে মাছ চাষ করলেন, এটা ভালো হলো না খারাপ হলো নজর রাখেন। গাভী পালন করেন, ষাঁড় পালন করেন, বকরি পালন করেন, এটার কখন কি লাগবে না লাগবে নজর রাখেন। কিন্তু আমরা যে আল্লাহ আমাদেরকে পাঠালেন, আর আমাদের জন্য যে কিছু আমল করা দরকার, আমরা যে কবরে যাব, আমরা যে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াবো, আমরা কি নিয়ে দাঁড়াবো সেটার প্রতি কিন্তু আমরা কেউই নজর রাখি না। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চলতে ফিরতে, খাইতে উঠতে বসতে সবসময় আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
যারা ঈমানের দাবি করো, যারা মুসলমান, প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত, নজর রাখা উচিত এই দুনিয়ায় মৌতের আগে আগে এমন কি নেক আমল তোমরা তৈরি করেছো যে নেক আমলের কারণে আগামী দিন নাজাত পাবে, কবরে গেলে নাজাত পাবে, কিয়ামতের ময়দানে নাজাত পাবে। সেই নেক আমলের প্রতি প্রত্যেকটা মুসলমানের নজর রাখা উচিত। ওয়াত্তাকুল্লাহ, পুনরায় আল্লাহ বলেন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই জেনে রাখবা দুনিয়াতে তোমরা যে যা কিছু করো, তোমরা মনে করবে না তোমাদের আমলের খবর কেউ জানে না। তোমরা গোপনে করো, প্রকাশ্যে করো, দিনে করো, রাত্রে করো, যখনই যা কিছু করো তোমাদের পুরোটা জীবনের আমলের খবর আল্লাহ জানে। শুধু জানি না, আল্লাহর দরবারে সব রেকর্ড করা আছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সব রেকর্ড করা আছে। ভিতরে সাউন্ড বক্সের আওয়াজ একটু বাড়াই দেন। ভিতরে সাউন্ড বক্সের আওয়াজ, আচ্ছা। এ ভাইয়েরা রে আমার আল্লাহ আরো বলেন, আমরা যারা এখানে আছি, আমরা কি সারা জীবন মাটির উপরে থাকবো না মাটির নিচে যাওয়া লাগবে? কথা বলেন, কি বলেন? যাওয়া লাগবে না? দুনিয়াতে আমরা আসছি, আসার মধ্যে একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার বেলায় সিরিয়াল নাই। আগে আসছে দাদা, পরে আসছে বাপ, এরপরে ছেলে, এরপরে নাতি, একটা সিরিয়াল আছে। কিন্তু যাওয়ার বেলায় এমন সিরিয়াল নাই। বাবার আগেও ছেলে যেতে পারে, ছেলের আগেও নাতি চলে যেতে পারে, স্বামীর আগেও বিবি চলে যেতে পারে। তবে যাওয়ার জন্য আল্লাহ নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন। এরা কখন কোন দিন আসবে আমরা কেউ জানি না। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো সাংঘাতিক ভাবে। উঠতে বসতে, খাইতে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যে, কর্মজীবনে, বৈবাহিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। আর এই ভয়টা সাহাবীরা যেভাবে করেছেন, ওলি আল্লাহরা যেভাবে ভয় করেছেন, তোমরা তেমনি ভাবে আল্লাহকে ভয় করো। এমন ভাবে আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করলে গুনাহ থেকে বেঁচে যাবে, নেক আমল বেশি বেশি করতে পারবে। ওয়ালা তামুতুন্না, আর কখনো তোমরা মৃত্যুবরণ করিও না, কবরে যাও না। তবে মরণ লাগবে, কবরে যাওয়া লাগবে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলমান হয়ে মর। সিটার বাটপার, ধোঁকাবাজ
জালেম হইয়া নফরমানি করিয়া শিরক বেদাত করে কবরে যায় না। তবে কবরে যাওয়াই লাগবে। তোমরা মুসলমান হইয়া মরো, মুসলমান না হইয়া কবরে যায় না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই ভাইরা রে আমার আল্লাহ আরো বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে। কি কোন দিন মরবেন, কোথায় মরবেন, কিভাবে মৃত্যুবরণ করবেন, এই সময়টা প্রত্যেকের জন্য নির্ধারণ করা আছে। ইযা জাআ আজালুহুম, এই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা মুহূর্ত আগেও না পরেও না, একদিন আগেও না পরেও না, এক সেকেন্ড আগেও না পরেও না। যথা সময়ে প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সবাইকে কবরে যাওয়া লাগবে। তবে দুনিয়াতে তোমরা আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য অনেক জায়গায় পলানোর চেষ্টা করো, আত্মগোপন করার চেষ্টা করো। কিন্তু আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, তোমরা কোথায় পলাইবা, যেখানেই পলাও না কেন, তোমার লুকানের জায়গা, পলানের জায়গাটা যদি সুড়ঙ্গ পথ হয়, কোন দুর্গ যদি হয়, পাচির বেষ্টিত এলাকাও যদি হয়, সময় যখন এসে যাবে মালাকুল মউত তোমাকে সেখানেই ধরে ফেলবে। তুমি পলাইয়া সারতে পারবা না। নোটিশ যখন এসে যাবে, তুমি যেখানেই পলাইতে যাইবা সেখানেই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমাদেরকে ধরে ফেলবে এবং সেখানেই জান কবজ করে ফেলবে। কেউই বাঁচতে পারবে না। বাঁচার সাধ্য কারো নাই, কারো বাঁচার ক্ষমতা নাই। এই ভাবজান রে আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মওত কাসিম কুল্লু নাসিন শারাবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু আছে। মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে এবং প্রত্যেকটা মানুষ একদিন আগে আর পরে কবরে যাবে। দুনিয়ার সবকিছু থেকে রক্ষা পাওয়ার উপায় আছে, কিন্তু কবর থেকে রক্ষা পাওয়ার, মৌতের হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা কারো নাই। কি বলেন আছে? জোরে বলেন আছে? কারো নাই। আজ মানুষ এত অন্যায়, এত মিথ্যা, এত ধোঁকা, এত জুলুম, এত অত্যাচার, এত হারাম পথে চলা, এত গুনার প্রতিযোগিতা করা, কারণটা কি? কারণ হলো আমার রাসূল বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت বেশি বেশি মওতের স্মরণ করো কাসিরু তোমরা বেশি বেশি স্মরণ করো জিক্রুল মাউত মওতের স্মরণ করো যারা মৃত্যুকে স্মরণ করে তারা সিটিংবাজি করতে পারে না যাদের অন্তরে মওতের ভয় আছে তারা বেনামাজি থাকতে পারে না যাদের মধ্যে মওতের ভয় আছে তারা সুদ খাইতে পারে না সুদের লেনদেন করতে পারে না মওতের চিন্তা যাদের আছে তারা ঘুষ খেতে পারে না মওতের চিন্তা যাদের আছে জুলুম করতে পারে না মওতের চিন্তা যাদের আছে তারা অন্যায় কাজে লিপ্ত হতে পারে না আর এই মওতের চিন্তা যত বেশি করবে কবরের চিন্তা যত বেশি করবে তত বেশি মানুষ নেক আমল করবে আর এই নেক আমলের কারণে মানুষ আবেদ হইয়া ওলি আল্লাহ হইয়া কবরে চলে যাবে সুবহানাল্লাহ জোরে কয় না আরেকটু জোরে কর আল্লাহ এটা হইছে আপনাদের জেনারেটর আছে না হ্যাঁ তো জেনারেটর থাকবে না কেন তো এটা কি দিয়ে চলে এখন প্রত্যেক জায়গায় তো জেনারেটর রাখতে হয় কারণ বিদ্যুতের কোনো নিশ্চয়তা আছে নাকি কোনো নিশ্চয়তা তো নাই এ ভাইরারে আমার খেয়াল করেন আল্লাহ যত বেশি মওতের চিন্তা করবেন তত বেশি আপনি আবেদ হবেন মওতের চিন্তা যার বেশি ফজরের সময় সে ঘুমে থাকতে পারে না মওতের চিন্তাই তাকে ঘুম থেকে জাগিয়ে দেয় মওতের ভয়ে সে ঠান্ডা পানি দিয়ে ওযু করে হলেও নামাজে দাঁড়ায় যার মধ্যে কবরের চিন্তাই নাই মরণের ভয়ই নাই সে তো শুইছে ঠিক না শুইছে তো শুইছি কি নামাজ কি জায়েজ আর কি নামাজ যায় না জায়েজ এই চিন্তাই তো তার নাই আর একটা হলো ওয়াতিলাওয়াতিল কুরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি কোরআন তেলাওয়াত আজ আমরা কোরআন জানি তেলাওয়াত করতে পারি না করি না অনেক মায়েরা জানে কিন্তু তেলাওয়াত করে না অনেক পুরুষেরা জানে তেলাওয়াত করে না আমার নবী বলছেন যত বেশি কোরআন তেলাওয়াত করে তত বেশি ঈমান তাজা হয়ে যাবে আর ঈমান যখন তাজা হয়ে যাবে তখন আপনি নামাজ পড়লেও মজা লাগবে ওয়াজ শুনলেও মজা লাগবে নেক আমল করলেই মজা লাগবে আযান শুনলেই মজা লাগবে দুরূদ পড়লেই মজা লাগবে জিকির করলেই মজা লাগবে আর আপনার ঈমান যখন তাজা হবে না তখন কোন আমলের মধ্যে আপনি মজাও পাবেন না আর আমলের মধ্যে মনও বসবে না এই জন্য আমার রাসূল বলেন বেশি বেশি কোরআন তেলাওয়াতে ঈমান তাজা হয় আর বেশি বেশি মওতের চিন্তায় মানুষের আমল তাজা হয়ে যায় মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় এই ভাইরানে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলেন কয়জন কে জনের কথাই কয় না কথা বলেন কয়জন 10 জন এক কথাই তাদেরকে বলে আশারে মুবাশশিরা এই ছেলে তোমরা কথা বলো কেন এই তুমি এইভাবে বসছো কেন হাঁটু নামিয়ে বসো এইভাবে বসো
আমার ভাইরা, আল্লাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আমার রাসূল বলছেন জান্নাতি। নবীজি ঘোষণা দিয়ে গেলেন হযরত ওসমান গনি ফিল জান্নাহ, তিনি জান্নাতি। তো নবী যখন বলছেন যে ওসমান গনি জান্নাতি, সাহাবীরা জান্নাতি, আর চিন্তা আসেনি? কি বলেন, চিন্তা আছে? আর আমগরে এরকম ঘোষণা কেউ দিছে নাকি? আমরা জান্নাতি এই ঘোষণা আছে নাকি? তবে একটা ঘোষণা আছে, দুই শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে রাজি। আর যারা সব সময় আমার আল্লাহকে ভয় করে, যারা সব সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে, গুনাহ থেকে নিজকে মুক্ত রাখে, এমন মানুষগুলোর উপরে আল্লাহ রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা রবকে সব সময় ভয় করে তাদের উপরে আল্লাহ রাজি। এটা সুবহানাল্লাহ কোন না ভাই? এই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতি। কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তিনি যখন গোরস্থানের পাশে দিয়া যাইতেন, কোন কবরের কাছে দিয়া যাইতেন, তিনি কবর দেখলে কানতে কানতে অস্থির হয়ে যাইতেন। শুধু কানতেন না, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু চোখের পানিগুলো গাল বয়া বয়া পড়তো, দাড়ি ভিজে পড়তো, মাটি ভিজে যাইত, এত রোনাজার হয়ে কানতেন। সাহাবীরা বলে, ইয়া আমিরাল মুমিনিন, ও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু, কি কারণে আপনি কবর দেখলে এইভাবে কাঁদেন? এইভাবে আপনাকে আর কখনো তো কাঁদতে দেখি না গো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কেঁদে কেঁদে বলেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলো ঘাটি, যতগুলো গেট, কবর হলো প্রথম গেট। এই কবরের মধ্যে যারা নাজাত পাবে, সব জায়গায় নাজাত পাওয়া যাবে। আর এই কবরের মধ্যে যারা বিপদে পড়ে যাবে, কবরের মধ্যে যারা ধরা খেয়ে যাবে, তারা আর কোথাও নাজাতের আশা নাই। এই জন্য আমি ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখলে, প্রথম গেটটা দেখলে আমার যেইভাবে ভয় লাগে, এমন ভয় আর কোথাও আমার মধ্যে আসে না। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা বাপেরে মাটি দিছি, মারে মাটি দিছি, দাদা দাদি, নানা নানি, প্রতিবেশী, এরপরে মাটি দিয়া বাড়ি চলে আসছি, চিন্তাও করি না, দোয়াও করি না, কবরের কাছেও যাই না। আর আমি যে কবরে যাব, একদিন আমার জন্য এই কবর আসবে, আমারও যাওয়া লাগবে, আমি কি নিয়ে যাব এই চিন্তাও করি না। কিন্তু আমরা লিখছি এলাকার মুর্দে গানের ইসালে সওয়াব। বাবাজিরা রে আমার, এই জন্যে আমি ইসালে সওয়াব মুর্দে গানের কথাটা পাওয়াতে আমি এই দিক থেকে কথাটা শুরু করলাম। দুনিয়াতে ঘরে থাকিয়া সারা জগতের খবর পাওয়া যায়। ছেলে আমেরিকা আছে, মুহূর্তে মুহূর্তে ছেলে ওরা দেখবেন
আবার ছেলে মারেও দেখে, বাপরেও দেখে, বউও দেখে, ভিডিও কলে কথা বলে। কথা ঠিক না? মুহূর্তে জগতের খবর পাওয়া যায়, কিন্তু কবরে মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আপন জনের কবর দিয়ে আসলাম। কিন্তু কারা দুঃখে আছে, কারা সুখে আছে, কার কবরটা জানি জান্নাতের বাগান, কার কবরটা জাহান্নামের গাড়া, এই খবর কারো কাছে নাই। দুনিয়ার সব খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর নাই। এই জন্য আমার নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আর এক হাদিসে আছে, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কারো কবর হবে বেহেশতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের গাড়া। কার মা বাবার কবরটা জানি বেহেশতের বাগান, কার আত্মীয় স্বজনের কবরটা জানি বেহেশতের বাগান, কার কবরে জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, কেউই জানি না, জানি না। এই জন্য আমার আল্লাহ বলছেন, কবরে যাইও না, যাইও না, যাইও না। কবর বড় বিপদের জায়গা, কবর বড় মুসিবতের জায়গা রে। তোমরা কেউই কবরে মাথা দিও না, তোমার কবরে যাওয়াই লাগবে। তোমরা আল্লাহকে ভয় করে কবরে আসো, মুসলমান হইয়া কবরে আসো। সিটারি, বাটপানি, ধোঁকাবাজি, গুনার বোঝা নিয়ে কবরে আসিও না। কবরে আসতে হলে আমল নিয়া, ইমান নিয়া কবরে আসো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, এই দুনিয়ায় আমরা তামসা করি, তামসা, যা যেমনি মনে হয় এমনি চলি, কথা বলি। অথচ আমার আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। আল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া খেল তামসা ছাড়া আর কিছুই না রে। খেলতে খেলতে টাইম চলে যায়, টের পায় না। কাজ করতে করতে টাইম চলে যায়, টের পায় না। হাসতে হাসতে, আনন্দ করতে করতে টাইম চলে যায়, টের পায় না কেমনে চলে গেল। এই দুনিয়ায় আমরা বাড়ি করব, গাড়ি করব, বড় হব, বিদেশ যাব, দালান করব, কোটিপতি হব, এরপরে আমি স্বামী হব, সন্তানের বাবা হব, দাদা হব, নানা হব। আমি এই চিন্তা করতে করতে হঠাৎ সময় শেষ, হঠাৎ সময় শেষ। মালাকুল মউত বাঁশি বাজিয়ে দিবে, সময় নেই। আবার ছেলেরা মাঠে আনন্দ করে, খেলাধুলা করে, খেলতে খেলতে টাইম চলে যায়, টের পায় না কেমনে সময়টা চলে গেল। আমরা দুনিয়াতে যার আছে 1000 টাকা, কিভাবে লক্ষ টাকার মালিক হব এই চিন্তায় ব্যস্ত। যার আছে লক্ষ টাকা, কিভাবে কোটি টাকা বানাবো এই চিন্তায় ব্যস্ত। যার আছে কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার মালিক কিভাবে হবে চিন্তায় ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততার মধ্যে হঠাৎ মালাকুল মউত বাঁশি বাজিয়ে দিবে, সময় শেষ, সময় শেষ। এর মধ্যে যারা ঈমান নিয়া, ইসলাম নিয়া কবরে যাবে, তারা আজ জাহান্নামী হবে না রে। আর যারা
জাহান্নামী হইয়া কবরে যাবে, বেঈমান হইয়া কবরে যাবে, তারা পুনরায় আর ফিরে আসিয়া মুসলমানি জীবন, আমলি জীবন অর্জন করারও সময় পাবে না। এটাই তার জীবন শেষ, তার আমল শেষ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। আর যারা এই দুনিয়া তামসার জীবন বানায় না, যারা আল্লাহ মহব্বতে, আল্লাহর ভয়ে তাকওয়ার জীবন বানায়, আমলের জীবন বানায়, আমার আল্লাহ বলেন তাদের আখিরাতের জীবনটা হবে অতি উত্তম। শুধু উত্তমই হবে না, আখিরাত হবে তাদের অতি আনন্দের জীবন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর আল্লাহ। এ বাবা জিনারে আমার আল্লাহ, দুনিয়াতে আমরা শুধু আমার 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 আমারই করি, কিন্তু আমার কি এটাই চিন্তা করি না। বলে বাড়ি টাকার কয় আমার, এই বড় দালান টাকার বলে আমার, এই হাওর টাকার বলে আমার, এই বাগান বাড়ি কার বলে আমার, এই পুষ্কনি কার বলে আমার, এই ব্যবসা কার বলে আমার, এই সন্তান কার বলে আমার, এই মহিলাকে কয় আমার স্ত্রী, তারপরে এই টাকার মালিককে কয় আমি। এই জন্য আল্লামা রবি বলেন, চন্দ গই বাগে মাম্বস্তানমান, চন্দ গই বাগে মাম্বস্তানমান, এনা গই গরে গরস্তানমান। মানুষ যে বলে এটা আমার, ওইটা আমার, বাড়ি আমার, ঘর আমার, মানুষ যারা আমার আমার করে জীবনটা কাটায়, তাদের মতো বোকা আর কেউ নেই। মানুষ এই কথা কেন বলে না, যে কবরে আমার বাবা, যে কবরে আমার মা, যে কবরে দাদা দাদি, যে কবরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঘুমায় রে, আমি এই কবরের মালিক, কাজে আমি কিছুরই মালিক না। আমার ছেলেও থাকবে, আমার স্ত্রীও থাকবে, আমার বাড়িও থাকবে, আমার বাগানও থাকবে, আমার পুকুরও থাকবে, আমার ব্যবসাও থাকবে, আমার জমিনও থাকবে, আমার টাকা পয়সা থাকবে, আমি তো থাকবো না, আমার কবরেই যাওয়া লাগবে। কাজে আমার কবর ছাড়া আর কিছুই না। এই জন্য যারা কবরেই নিজের সালাম মনে করে, তারা দুনিয়ার পিছনে দৌড়ায় না, তারা নামাজ ছাড়ে না, তারা মুনাফিকি করে না, তারা মিথ্যা বলে না, জিনার আড্ডায় যায় না, মদের আড্ডায় যায় না, গাঞ্জার আড্ডায় যায় না, জুয়ার আড্ডায় যায় না, তারা গানের আড্ডায় যায় না। তারা সব সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে পড়ে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে পড়েন আল্লাহুম্মা আপনারা জেনারেটর আনেন না কেন? এই জেনারেটর লাগে এটা কানেকশন নেই। সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا زر زر اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আওয়াজ দিয়া বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
আমার কথা আপনারা বুঝতেছেন তো নাকি? জোরে বলেন, বুঝেন? যুবকরা একটু খেয়াল করবা বাবা, জোয়ানদের যে কত দাম, যৌবন কালের কত যে দাম। এই জন্য আমার ভাইয়েরা রে, আল্লামা রুমি আরো বলেন, আয় খোসা চশমে কে আগে यानियोस, आए खुशा चश्मे के आगर यानियोस, वाय हुमायूं दिल के आगर यानियोस। दुनिया खाली आनंद और आनंद, आनंद और आनंद। কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, তিনি একজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত একজন খাঁটি লোক ছিলেন। এই আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমরা দুনিয়ায় আনন্দ করিও না রে। যারা এই দুনিয়ায় আনন্দ করে, এই দুনিয়ারে তামসার বাজার বানায়, তারা কবরে গেলে তাদের কান্নার তুলনা থাকবে না, কান্নার সীমা তাদের থাকবে না রে। আর এই দুনিয়ায় যারা কবরে চিন্তা, আল্লাহর ভয়ে কানতে কানতে চোখের পানিগুলো শেষ করে দেয়, এমন মানুষগুলা যখন অন্ধকার কবরে যাবে, তার চোখ আর কানতে হবে না, হবে না। বেহেশতের নিয়ামত যখন দেখবে, কবরে যখন আরামে থাকবে, কবরটা যখন বেহেশতের বাগানা হয়ে যাবে, তখন তার অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। দুনিয়াতে যারা আনন্দ করে কবরে গেলে কানবে, আর দুনিয়ায় যারা কান্দে কবরে গেলে তারা আনন্দ পাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। কবরে গেলে তারা আনন্দ পাবে। শুধু এটাই না রে বাবা, अल्लाह अज गवाशा तो कब सोगी आँखों दे, अज गवाशा तो कब सोगी आँखों दे, अज गोरेशा एक आवाज ना आमदे, अज गोरेशा एक आवाज ना आमदे। ও দুনিয়ার যুবকেরা রে, জোয়ান কালে মনে করো আমি আরো বাঁচবো, আমি অনেক কিছু করব, এরপরে বুড়া হলে নামাজ ধরব, বুড়া হলে আমি ভালো হয়ে যাব, দরবেশ হয়ে যাব। কয় দর জওয়ানি তওবা কর দানা সিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত ফিরি গরগে জালেম মি শওয়াদ ফরগে জগারি। কয় যারা জোয়ান কালে যেই যুবকেরা বেশি বেশি আল্লাহর ইবাদত করে, জোয়ান কালে যারা তওবা করে, গুনাহ থেকে নিজকে বাঁচায়া রাখে, তারা যেন পয়গম্বরী চরিত্র অর্জন করেছে। জোয়ান কালে তওবা করলে, জোয়ান কালে বেশি বেশি ইবাদত করা, এটা পয়গম্বরী চরিত্র অর্জন করা। আর পয়গম্বরী আদর্শ যারা অর্জন করে, তারা নিঃসন্দেহে জান্নাতে যাবে। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ও জওয়ানেরা রে, নজর করে দেখো
अजगवा शात कब सूगिया कर दे अजगरे सा एक आवाज ना आमदे अजगरे सा एक आवाज ना आमदे আল্লাহ সবাই আমার দিকে চাননি আপনারা না আরেক বিচার হ্যাঁ আল্লাহ হাজিরিনে কেরাম খেয়াল করেন ও জওয়ানেরা তাকায়া দেখো তোমাদের মতো কত যুবক কবরে ঘুমাইবে কত বুড়া মানুষ এখনো দুনিয়াতে আছে আবার তালাশ করে দেখো তোমাদের এই নোয়াগাঁও গ্রামে কত যুবক কবরে ঠিক নেই কত যুবক কবরে যে যুবকের দেখলে মানুষের ভয় পাইছে যেই যুবকের কথা বলে না মান সম্মান যাবে ডাক দেয় না মান সম্মান যাবে এমন কত জওয়ান তাদের চুলের ফেকাম কত জামার ফেকাম কত হায় হায় তাদের প্যান্টের নমুনা কেমন দেখো হায় রে তারা তাদের শরীরে ধুলাবালিও লাগতে দেয় না রে আবার তাদের জামা কাপড়ে বাঁশ বাঁধতে দেয় না এত বিলাসী কিন্তু কবরের কাছে যায় দেখো তোমাদের মতো কত জওয়ান কবরে ঘুমাইবে যেই জওয়ানের কবরে দুলপা গাছ উঠে গেছে গাছ গাছালি বাগান সেজে গেছে কত গরুয়ে ঘাস খায় কত ছাগলে ঘাস খায় কত শিগাল বানর কবরে বসা বেঁধে থাকে কত গরু ছাগলে পায়খানা পেশাব করে ওই জোয়ানের কবরের কাছে যায় দেখো তার কবরে একটা আওয়াজও নেই একটা আওয়াজও তার কবরের মধ্যে নেই এমনকি গরু ছাগল গুলা তাড়ানোর ক্ষমতাও নাই কুকুর বিড়াল পায়খানা করে তাদেরকে তাড়ানোর ক্ষমতাও নাই রে ও জওয়ানেরা একদিন তোমরাও কবরে যাইবা সব ক্ষমতা খরবা হয়ে যাবে রে এই জন্য তোমরা কবরে যাইবা কবরে যাওয়ার আগে আগে কবরের পুঁজি বানাও কবরে যাওয়ার আগে আগে মুসলমান হয়ে যাও কবরে যাওয়ার আগে আগে তাকওয়া অর্জন করো কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি গ্রহণ করে কবরে যাও কাজে প্রস্তুতি না নিয়ে কবরে যাও না আমার আল্লাহ পাক বলেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আরো জোরে কোন আমার আল্লাহ বলেন রে আমার বান্দারা তোমাদের মৃত্যুটা সত্য কিয়ামত সত্য আল্লাহর দরবারে দাঁড়াইবা সত্য উলঙ্গ দাঁড়াইবা সত্য সব মানুষ দাঁড়াবে ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়াবে এটা সত্য তবে আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলাম তোমরা এই দুনিয়ার থেকে এমন একটা ঠিকানা বানিয়ে নাও ঠিকানা জান্নাতের ঠিকানা আখিরাতের ঠিকানা বানায়া কবরে আসো ঠিকানা না নিয়া কবরে যায়ও না যায়ও না যায়ও না ফামান শাআ আত্তাখাযা ইলা
রাব্বিহি মাআবা। যার মনে চায় সে যেন আল্লাহর দরবারে জান্নাতের ঠিকানা বানায়া কবরে যায়, ঠিকানা না নিয়ে যেন কেউ কবরে মাথা না দেয়। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এরা এরকম দুইজন করে উঠে বসা করে কেন? আল্লাহ কেন? এটা তো হতেই পারে না। স্বাধীন চেতা হলে কি ও আর শোনা যায় নাকি? এলেম শিখা যায় নাকি? আর কতদিন বাবাজিরা রে। তবে একটা কথা জেনে রাখি, দুনিয়াতে কত মানুষের জানাজা পড়লাম, কত লাশ কান্দের মধ্যে নিয়ে কবরে গেলাম, কত কবরে মাটি দিলাম, কত মানুষের মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহ পড়লাম। এমন একটা দিন আমারও আসবে, এমন একটা দিন আপনারও আসবে, প্রত্যেকটা নারী পুরুষের আসবে, সেও একদিন লাশ হয়ে যাবে। আমি আপনিও একদিন কবরে যাব। আমি আমার জন্য বাঁশ কাটা হবে, কবর করা হবে, জানাজার আয়োজন হবে। যে ঘরের থেকে মারা গেলে বের করবে রে ভাই, যত ঝড় তুফান হবে না কেন, কখনো আর এই ঘরে ঢুকাবে না রে। এই ঘরের মধ্যে আর আপনাকে ঢুকাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আসি একা যাব একা, আসি একা যাব একা, সঙ্গে নিব কি? সঙ্গে নিব দুটি নাম আল্লাহ নবী। আমরা আসি একা যাব একা, কেউ যাবে না, যাবে না। তবে আমাদের সাথে যাবে তাওহীদ এবং রিসালাত, আমাদের সাথে যাবে নেক আমল, আমাদের সাথে যাবে আল্লাহর নাম আর নবীর প্রেম ভালোবাসা। এই ছাড়া আর কিছুই যাবে না, যাবে না। একটু আওয়াজ দিয়া উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়াতে আপনি একটা ঘরে একা এক বাড়িতে থাকতে পারবেন? অন্ধকার এক বাড়ি, কোনো মানুষ নাই, একা ঘরে থাকতে পারবেন? ভয় লাগবে না? চিন্তা লাগবে না? কিন্তু আমার ভাইয়েরা রে, যারা দুনিয়াতে ঠিকানা বানায় না, যারা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে যারা কবরে যায়, কবরে যায় এমন কান্দাকাটি করে আর বলে, বরমাজারে মা গরিবা নাচরা গানা গলে, বরমাজারে মা গরিবা নাচরা গে না গলে, না পরি ফরওয়ানা সৌদত না সদায়ে বুলবুলি, না সদায়ে বুলবুলি। কবরবাসী কবরে যায় এমন কান্না কাটে করে, বলে আমি বড় গরিব, আমি বড় গরিব, আমার মতো গরিব আর কেউ নাই। আমার কবরে একটা বাতি নাই, আমার কবরে একটা বন্ধু নেই। আমি আমার গরিব, আমার কবরে একটা পাখি নেই, একটা পাখির কিসি মিসি আওয়াজও নেই। হায় হায়, আমি আমার গরিব, আমার মতো গরিব আর কেউ নেই। আর যারা তামসার জীবন বানায় না রে বাবা, তামসার জীবন করে না রে, যারা আল্লাহর ভয় নবীর সুন্নাত নিয়ে কবরে গেছে, আমল বানিয়ে কবরে গেছে, তারা কবরে যায় আর বলবে, বলবে ও ফেরেশতারা আরজিউ ইলা আহলি। ফেরেশতারা বলবে নাম, তুমি ঘুমাও, ঘুমাও, কবরে ঘুমাও, কবরে ঘুমাও।
ওই দিন পর্যন্ত ঘুমাইবা যেদিন তোমার প্রিয়জন আল্লাহ ডাক দিবে, সেদিন থেকে জাগতে পারবা। এর আগে তুমি ঘুম থেকে জাগতে পারবে না। ঘুমাও। বলবে আমি ঘুমাইতাম না। কি করবা? আমার ছেলে আছে, বিয়ে আছে, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার স্ত্রী, আমার স্বামী, আমার আত্মীয় স্বজনের কাছে আমি একটু যাবো। কেন যাইবা? আমি কবরে থাকবো না, আমি দেশে যাব। কেন যাইবা? আমি যে কবরের মধ্যে নাজাত পাইলাম, প্রশ্নের উত্তর গুলা দিতে পারলাম, আমার কবরটা যে জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিলেন, আর আমারে বাসর ঘরের মতো ঘুমাইতে আল্লাহ নির্দেশ করলেন। আর এই সুসংবাদটা আমার ছেলে মেয়েকে, আমার পিতা মাতাকে, আমার স্বামী স্ত্রী বা আমার ভাই বোন জানিয়ে দিয়ে আসি, তারাও যেন আমার মতো ঈমান আর আমল নিয়ে কবরের পরীক্ষায় পাশ করার যোগ্যতা নিয়ে আসতে পারে। এই সুসংবাদটা তাদেরকে জানিয়ে দিয়ে আসি। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ আসছে? জোরে বলেন, আসছে? আজ পর্যন্ত তো কেউ আসে না। কেউ তো আজ পর্যন্ত আসলো না। এই জন্য আমার ভাইয়েরা রে, আল্লাহ দুনিয়াতে আপনি দেখেন, আপনার জামার মধ্যে পকেট আছে, প্যান্টের মধ্যে পকেট আছে, গেঞ্জির মধ্যে পকেট বানাতে পারে, কিন্তু যারা কবরে যায় তাদের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। আপনি কোটি কোটি টাকার মালিক, একটা টাকা আপনার সাথে কবরে যাবে না। আপনি 1000 মণ ফসল পান, ধান পান, 1 কেজি চাউলও আপনার সাথে যাবে না। আপনার কোটি কোটি টাকার সম্পদ কোনটাই কবরে যাবে না। ছেলের অভাব নাই, মেয়ের অভাব নাই, ভাই বোনের অভাব নাই, কেউই কবরে যাবে না, যাবে না রে, কেউই যাবে না, কেউই কবরে যাবে না। কবরে যাবে ঈমান, কবরে যাবে আমল। এই জন্য আমার ভাইয়েরা, 2 জন ফেরেশতা যখন কবরে যায়, 2 পাশে দুনিয়া আপনাকে কবরে বসাবে। আর এই লোকটা চোখ 2টা এইভাবে মুছতে মুছতে কবরে বসবে। আমরা তো মাটি দিয়া বাড়ি করে চলে যাই, খবর তো রাখি না। কিন্তু মুর্দাকে দুনিয়া যখন বসাবে, তখন তার চোখ 2টা এইভাবে মুছতে মুছতে কবরে বসবে। নজর করলে দেখা যাবে লোকটা যেন ঘুম থেকে জাগছে। ঘুমের থেকে জাগলে যেন লাই লাই ভাব লাগে, ডুলমুল্লা লাগে, এমি পড়ে চোখ ডলে, এই অবস্থা দেখা যাবে। এবার মুনকির নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওরে আল্লাহর বান্দা, মার রাব্বুকা, তোমার রব কি? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে? আর এই সময় নজর করলে দেখা যাবে, কবরের মধ্যে নজর করলে দেখা যাবে, পশ্চিম আকাশ দেখা যায় সূর্যটা লাল হয়ে গেছে, আসরের সময় চলে যাইতেছে। আসরের টাইম চলে যায়, তখন লোকটা বলবে, তোমরা কারা আমাকে প্রশ্ন করতেছো? তবে যা জিজ্ঞাসা করো আমি উত্তর দিব, তবে আমার একটু সময় দেখো। কি সময়? জীবনে কোনদিন আমি নামাজ ছাড়ি না। আমি খেতে কাজ করছি, নামাজ ছাড়ি না। আমি ড্রাইভিং করছি, নামাজ ছাড়ি না।
ইটের ভাটায় কাজ করছি, নামাজ ছাড়ি না। আমি হোটেলের মেসিয়ারি করছি, নামাজ ছাড়ি না। আমি ব্যবসা করছি, নামাজ ছাড়ি না। আমি দুনিয়াতে রাজনীতি করছি, নামাজ ছাড়ি না। আমি বিদেশ গেছি, নামাজ ছাড়ি না। আমি জোয়ান কালেও নামাজ ছাড়ি না, বুড়া কালেও নামাজ ছাড়ি না। জীবনে আমি কোনোদিন নামাজ ত্যাগ করি না। এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, আমি ঘুমের থেকে জাগলাম, ওই দেখো পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে গেছে, সূর্য ডুবে যায়, আসরের নামাজের সময় চলে যাইতে আছে। আমি আজকে এখনো আসরের নামাজ আদায় করি না রে, করি না। একটু সময় দে, আমি ওযু করিয়া আসরের নামাজ আগে আগে আদায় করে নেই। আসরের নামাজটা আদায় করে নেই। ফেরেশতারা এবার একজন আরেকজনের দিকে তাকাবে, দেখছো কি এই লোকটা মারা গেছে, কবরে আসছে, হেতে বলতে আছে ঘুমের থেকে জাগছে, ঘুমের থেকে জাগছে, সে মরে না, সে নামাজের অনুমতি চায়। এই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, সবাই এর আগে একটু তাকবীর দেন, আল্লাহু আকবার। ওই না, আরেকটু জোরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা রে, ও ফেরেশতারা, আমার যে বান্দা, আমার যে বান্দি, আমার যে যুবক বান্দা, আমার যে ব্যবসায়ী বান্দা, আমার যেই নেককার বান্দা কবরে আসিয়া তোমাদের কাছে কিছুই চায় না, নামাজের অনুমতি চায়। কিসের অনুমতি? আমার যেই বান্দা কবরে আসিয়া নামাজের অনুমতি চায় রে। কাজে তোমরা এখনো বুঝো না এটা আমার কোন কোয়ালিটির বান্দা। কাজে তারে আর কিছু জিজ্ঞাসা করা লাগবে না, লাগবে না। আমার যে বান্দা কবরে যায়া তোমাদের কাছে নামাজ পড়ার অনুমতি চায়, আমার এই নামাজি বান্দার কবরের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেল। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আর একটা হাদিসের মধ্যে আছে, মানুষ যখন কবরে মাটি দিয়ে সব বাড়ি ঘরে চলে যায়, বাড়ি ঘরে যাওয়ার পর আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়ুজলিসানি, মানুষ মাটি দিছে, ওড়া কোদাল লইয়া, খন্তা লইয়া, সাবান লইয়া বাড়ির দিকে আসে। এগুলোর আর দরকার নেই, কবর শেষ। এবং কোদাল আসে, খন্তা আসে, সাবান আসে, আসে না? ওড়া ওড়া আছে নিন্দামেরা, তুর্কি ছোট ওরা যেটা মাটি উঠে, এইগুলো সব নিয়ে বাড়িতে দিকে আসে। তো এই যে পায়ে হাইটা হাইটা আওয়াজ পাইতেছেন নি আপনারা? একটা গুম গুম আওয়াজ শোনা যায়নি? তো এরকম পায়ে হাইটা হাইটা যে বাড়ি যাইতে আছে, মুর্দা কবরে থেকে আওয়াজটা পাইতে আছে। সুবহানাল্লাহ। মুর্দার কানে পায়ের আওয়াজটা যাইতেছে, হাঁটার আওয়াজ। আপনি ঘরে রাত্রে ঘুমাইতেছেন, আপনার ঘরের পাশে যে একটা লোক যাইতে আসে, কিন্তু একটা লোক যে হাইটা যাইতে আসে, কিন্তু হাঁটার একটু টের পাওয়া যায়, ঠিক না ভাই? একটা টের পাওয়া যায়। এখন মুর্দা কবরে থাকিয়া টের পাইতেছে, কানে আওয়াজ যাইতেছে। ঠিক এমন সময় দুইজন ফেরেশতা কবরে চলে আসে। কয়জন? এরা কেমন? আসওয়াদানে আজরাকান, তারা একেবারে কালো। একেবারে কি? আজরাকান, তাদের চক্ষুগুলা সাগরের মতো নীল বর্ণ দেখা যাবে। দেখলি তো আপনি কলিজা উল্টিয়ে যাইব, দেখলি তো আপনার অবস্থা খারাপ হয়ে যাইব, দিশাহারা হয়ে যাবে দেখলি তো। এ বাবা জিরারে আমার, এই সময় আল্লাহ এই দুইজনের দুই পাশে বইব, বৈশা এবার তারা কবরে যখন আসবে,
কবরে আইসা নজর করে দেখবে, তাকেও আগে দিয়া এই দুইজন ফেরেশতার আগে আরো একজন ফেরেশতা, আরো একটা যুবক আইসা তার মাথার কিনারে বসে রয়েছে। সুবহানাল্লাহ কয় না? এত শক্তিশালী কেমনে খান আপনারা? হায় হায়, যে পাথর এত শক্ত লাগে আমার কাছে, আপনাকে দাঁত বালা। এই বাবা জিরানে আমার খেয়াল করেন, কথা শুনেন তো? সবাই শুনতেছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ শুনেন তো। এখন দেখো আরেকটা বন্ধু বেরিয়েছে, জুয়ান, পূর্ণিমা চাঁদের মতো, পুরাটা কবর আলোকিত। এবার বলবে, ভাই তুমি কে, কি জন্য কবরে আসছো? বলে, আমি কে? আমারে প্রশ্ন করলাম। আমি প্রশ্ন করি, তোমরা কে? তোমরা কেন আসছো? আমরা আল্লাহর ফেরেশতা, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই লোকটার কবরে তাকে প্রশ্ন করব, পরীক্ষা নিব, পরীক্ষার উত্তর সে দিবে। আমরা প্রশ্ন করব, সে উত্তর দিবে, তার পরীক্ষা হবে। পরীক্ষা পাশ করে না ফেল করে, এই জন্য তার পরীক্ষা নিতে আসছি। লোকটা ঈমান নিয়ে আসছে না বেঈমান হয়ে আসছে, নেককার হয়ে আসছে না গুনাহগার হয়ে আসছে, তার তো পরীক্ষার দরকার। কথা ঠিক না? তার তো পরীক্ষার দরকার। তো এখন ওই যে আগে যে একজন বসে রয়েছে কবরে মাথার কিনারে, সে এখন বলবে যে আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন পরীক্ষা নেওয়ার জন্য। সে আল্লাহ তোমাদের আগে আগে আমারে তার কবরে পাঠাইছেন, তার কবরে তাকিয়া পাহারা দেওয়ার জন্য। কয় তুমি কে? এই লোকটা আমি কে হই না, আমি হইলাম কোরআন শরীফ। এই লোকটা দুনিয়াতে 30 পারা কোরআন পড়ছে, সকালে কোরআন তেলাওয়াত করছে, বিকালে কোরআন তেলাওয়াত করছে, রাত্রে ঘুম আসে না, লোকটা বসে বসে আল্লাহর কোরআন পড়ছে। সকাল বেলায় ফজরের নামাজ পড়িয়া এই লোকটা কোরআন তেলাওয়াত করছে, আর সব সময় সূরা মুলুক তেলাওয়াত বেশি বেশি করছে। এই জন্য আল্লাহ পাক আমি একজন ফেরেশতা আমারে তার কবরের বন্ধু বানিয়ে পাঠিয়ে দিছে। এইবার সে আরো বলবে, তোমরা তো পরীক্ষা নিয়ে চলে যাইবা। কয় হ, পরীক্ষা নিয়ে চলে যাইবা, কিন্তু আল্লাহ আমারে পাঠাইছে, আমি যাব না, যাব না। আমি তার কবরে মাথার কিনার দিয়া বসে বসে বা দাঁড়িয়া দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত কবরে পাহারা দিব। শুধু এখানেই শেষ না, কার কি? হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। আল্লাহ ওয়াদা দিছে, যেদিন কিয়ামত কায়েম হবে আমি তাকে নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো, হাতে ধরে ধরে টানিয়া টানিয়া তাকে জান্নাতে পৌঁছায়া দিব। তাকে জান্নাতে পৌঁছিয়ে দিব। আমি এই জন্য আল্লাহর এই অর্ডার নিয়া আমি তোমাদের কাছে আসছি। একটু চিল্লিয়া কন্যা রে ভাই, মার হাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আরেকটা হাদিসে আছে যে ডাইন পাশে দেখবে আরেকটা বন্ধু, ডাইন পাশে বলবে তুমি কে? কয় আমি আর কে হই না, আমি হইলাম নামাজ। আমি কি? জোরে বলেন আমি কি? না লাগতো না, আমার তো না আছে মনে হয় সেয়ালি। আমি হইলাম নামাজ। এই জন্য কলা রাসূলুল্লাহি, হাদিসটা শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। হাদিস শুনলে সাথে সাথে আদব রক্ষা করলে মজলিসের সাথে মদিনা পর্যন্ত ডাইরেক্ট দরজা খুলে যায়। আল্লাহ কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়াদা'আল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু 'ইনদা রা'সিহি ওয়াস-সালাতু 'আন ইয়ামিনিহি ওয়াস-সাওমু 'আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি 'ইনদা রিজলাই আও কামা ক্বালা
আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও কলিজার টুকরা যুবকরা শোনো, আল্লাহ কষ্ট হয় আপনাদের মনে হয়, বিরক্ত লাগছে মনে হয়, হ্যাঁ? আল্লাহ আমার রাসূল বলেন, মাইয়াত যখন কবরে যায়, যেই কবর এমন কবরটা দুনিয়ার মুসলমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হায় হায়, ভাই ভাইয়ের খবর নিত না, কবর দিয়া চলে যাবে, কবরের দিকে ফিরিয়েও চাইতো না। দুনিয়াতে ভাইয়ের জন্য ভাইয়ের জীবন, বাইরে কেউ একটা থাপড় দিলে আরেক ভাই লাঠি নিয়ে এসে প্রতিশোধ নিছে। আজকে ওই ভাই ভাইয়ের দিকে ফিরিয়েও যাবে না। বাবা মা সন্তানের দিকে তাকাবে না, সন্তান মা বাবার দিকে ফিরিয়ে তাকাবে না। বাবার মাটি দিয়া মারা মাটি দিয়া বাড়িতে চলে যাবে, সন্তানের মাটি দিয়া মা বাপ চলে যাবে, কবরের খবর নিবে না, নিবে না। স্বামী বিবির খবর নিবে না, বিবি স্বামীর দিকে ফিরিয়েও যাবে না, যাবে না। সেদিন কেউ কারো খবর নিবে না, সেদিন একমাত্র খবর নিবে আমার ঈমান, সেদিন একমাত্র খবর নিবে আমল। এই জন্য আমার নবী বলছেন, যেই কবরে মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বন্ধু নাই, কেউ নেই, ওই কবরে চারটা বন্ধু বানিয়ে যাও। এক নম্বরে যা আল কোরআনু ইনদা রাসিহি, 30 পারা কোরআন মাথার কিনে দিয়ে যাবে। ওয়াসসালাতু আইয়ামিনিহি, 5 ওয়াক্ত নামাজ ডান পাশে দিয়ে যাবে। ওয়াসসাওমু আন শিমালিহি, রমজানের রোজা বাম পাশে দিয়া যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, দুনিয়াতে আপনি তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক পড়ছেন, আওয়াবিন পড়ছেন, জিকির করছেন, দুরূদ পড়ছেন, মিলাদ পড়ছেন, দান সদকা করছেন, মানুষের উপকার করছেন, মেহমানদারি করছেন। এ ভাইরা এইসব নেক আমলগুলা 2 পায়ের কিনার দিয়া দাঁড়াবে। এরা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে। কিয়ামতের ময়দানে তারা হাতে ধরে ধরে জান্নাতে পাঠাইয়া দিবে। আল্লাহ এই আমলগুলো নিয়া, এই আমলগুলো করিয়া, এই চালান তৈরি করিয়া আমরা দুনিয়ার থেকে যাইতে চাই না? জোরে বলেন চাই না? আল্লাহ বাবাজিরা, এই জন্য হাতে পায়ে ধরে বলি রে ভাই, সময় আছে, সময় আছে, কোন দিন জানি নোটিশ এসে যায় জানি না। এই যে আমরা এখানে বসা আছি, বাড়ি যাওয়ার ক্ষমতা নাই, আসেনি ক্ষমতা? হ্যাঁ, বাড়ি থেকে মাহফিলে আসার ক্ষমতা নাই, দাঁড়ানোর ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই, এক ডোক পানি পান করার ক্ষমতা নাই, একটা কথা বলার ক্ষমতা নাই। সবকিছুর ক্ষমতার মালিক কে? জোরে বলেন। ক্ষমতার মালিক আল্লাহ। এই জবান দিছে আল্লাহ, হাত পা আল্লাহ দিছে, চোখটা ভালো আল্লাহ দিছে, এই কান আল্লাহ দিছে, ব্রেনটা আল্লাহ দিছে, এই শক্তিটা আল্লাহ দিছে, এই আসমান জমিন আল্লাহ দিছেন, জমিনের ফসল আল্লাহ খাওয়ান, পানি পান আল্লাহ করান, মাছ আল্লাহ খাওয়ান, গাভীর দুধ আল্লাহ খাওয়ান। আল্লাহর নিয়ামত খায়া যারা আল্লাহর ইবাদত করে, তাদের কবরটাই হবে রিয়াদুল জান্নাহ, বেহেশতের বাগান। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমাদের কবরটাকে বেহেশতের বাগান বানায়া, মুসলমান হইয়া, ইমানদার হইয়া, আমল নিয়ে কবরে যাইতে আমরা চাই কি চাই না? একটু দুইটা হাত তুলে দেখাইতে পারবেন?
আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন। আল্লাহ মোহাব্বত পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মা বাপ কবরে যে আমগো কাছে কি চায়? এই যে মুরজিগানের রোহের মাগফিরাত খালি হুজুর করে দাওয়াত দিয়ে না দোয়া করাইবেন, আপনারা করতেন না? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, শুক্রবারে কবরের কাছে যাবেন, বৃহস্পতিবার রাত্রে কবরের কাছে যাবেন, একা একা না পারলে লোকে একজোট নিয়ে যাবেন। 5 দিন 5টা রাত আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। কয়টা রাত? জোরে কয় না? 5টা রাত। 1 নম্বরে জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত। মা বাবার জন্য দোয়া করেন, ছেলে মেয়ের জন্য করেন, জিয়ারত করেন, নাজাতের জন্য দোয়া করেন, কবুল হয়ে যাবে। ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, এই 2 ঈদের রাত্রে দোয়া কবুল করলে দোয়া কবুল হয়ে যাবে। আর জিয়ারত করা সুন্নত। 4 নম্বরে আল্লাহ ইয়াউম আরাফা। কোন রাত? ইয়াউম আরাফা, যেদিন হজের রাত। কবর জিয়ারত করে দোয়া করলে কবুল হয়ে যাবে। আর একটা হলো লাইলাতুল বরাত, আগামী 4 তারিখ, আগামী মাসের 4 তারিখ, 3 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত। এই শবে বরাতে যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য বৃহস্পতিবার রাত কবর জিয়ারত করা সুন্নত, 2 ঈদের দিন রাত্রে কবর জিয়ারত করা সুন্নত, আরাফার রাত কবর জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে কবর জিয়ারত করা সুন্নত। আর যখন কবরটা দিলেন, এই মাত্র কবর দিলেন, লাশ কবরে রেখে মাটি দিলেন, মাটি দেওয়া শেষ হয়ে গেলে বাড়ি যাবেন না, সাথে সাথে দৌড়ে বাড়ি যাবেন না। কবরের কাছে আল্লাহর রাসূল বলছেন, এই সময় কবরের কাছে দাঁড়াও, কবরের কাছে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা বাকারার প্রথম আয়াতগুলি পড়ো, শেষের আয়াতগুলি পড়ো, সূরা তাকাসুর পড়ো, দুরূদ শরীফ পাঠ করো। এরপর আল্লাহর দরবারে হাত বাড়ায়া তোমার ভাই কবরে রাখছো, তোমার বোনের কবরে রাখছো, তোমার মা কবরে রাখছো, তোমার বাবার কবরে রাখছো, তাদের জন্য আল্লাহর দরবারে ভিক্ষা চাও। আল্লাহ যেন তাদেরকে মাফ করিয়া দেয়, আল্লাহ যেন সুয়ালের জবাব সহজ বানাইয়া দেয়। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমরা তো পাগল হইয়া যাই কতক্ষণ বাড়িতে যাই, কি কথা ঠিক না? কতক্ষণ বাড়িতে যাই, হায় হায়, চিন্তা করি না, চিন্তা করি না। এই জন্য আমার বাবাজিরা, কবরওয়ালা আমাদের কাছে ডেকে ডেকে বলে, আয় কে বরমান মেরো বিদা মন কুশা, আয় কে বরমান মেরো বিদা মন কুশা। আসর ইখলাস, আসর ইখলাস ওয়াল হামদু বিখা। আল্লাহ আল্লাহ, আমার ভাই কে ও ছেলেরা, মেয়েরা, ভাই বোন, আত্মীয় স্বজনেরা রে, তোমরা আমাদের কবরের কাছে আসো, দাঁড়াও দাঁড়াও। তোমাদের কাছে কিছু চাই না, শুধু চাই
কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, সূরা তাকাসুর পড়ো, সূরা বাকারার প্রথম আয়াত পড়ো, শেষ আয়াতগুলি পড়ো। পড়িয়া আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমাদের জন্য একটু নাজাতের ব্যবস্থা করো। একটু চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, ভাইস প্রিন্সিপাল হুজুরের আগমন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে ভাই, এই আমলগুলো করে আমরা কি সবাই কবরে যাইতে রাজি না? জোরে বলেন, রাজি না? হ্যাঁ, হুজুর হুজুর আসতেছেন, নিয়ে আসেন। আল্লাহ আমার ভাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের এখানে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে না? জোরে বলেন, হয়েছে না? আর আপনারাও কষ্ট করে আসছেন না? তাইলে আমরা এই কথাগুলি বললাম, যদি আমি আপনারা সবাই যদি কথাগুলি পালন করি, আমল করি, আখিরাতের পুঁজি বানাই, আমরা মুসলমানি জীবন যাপন করি, রাসূলের মহব্বত, নবীর সুন্নাত তরিকায় আমল করি, তাহলে মাহফিল সফল, মাহফিল সার্থক। কি কথা ঠিক না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا العالمين মুনাজাত কবুল করে নেন। আল্লাহ মুনাজাত কবুল করে নেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আলোচনা গুলি কবুল করে নেন, ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ আমল করার তৌফিক দান করে দেন। নবীর মহব্বত অন্তরে পয়দা করে দেন, সুন্নতের মহব্বত পয়দা করে দেন। আল্লাহ তাওহীদ রিসালাত আখিরাত নিয়ে যেন কবরে যাইতে পারি তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিল কবুল করে নেন। আল্লাহ যাদের প্রচেষ্টায়, যাদের অর্থের বিনিময়ে এই সুন্দর মাহফিল হইতেছে, আল্লাহ কবুল করে নেন। দেশ এবং বিদেশ যারা আছে সবাইকে কবুল করে নেন। আল্লাহ ও আল্লাহ এই এলাকার মানুষ রাস্তাঘাটে বড় বিপদে আছে রে আল্লাহ। আল্লাহ এলাকার ধনবান বিত্তবান নেতা যারা আছেন প্রত্যেকের মনটা এই এলাকার প্রতি ঘুরাইয়া দেন, এই এলাকাটা সুন্দর এবং সমৃদ্ধশালী করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, আপনজন যারা কবরে, জানি না রে আল্লাহ কে কিভাবে কবরে আছে, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দেন। সাসিনার আল্লাহর ওলিদের দরজা বুলন্দ করে দেন। জৈনপুরের আল্লাহর ওলিদের দরজা বুলন্দ করে দেন। 360 আউলিয়ায়ে কেরামের দরজা বুলন্দ করে দেন। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের জীবনের तमाम গুনাহ মাফ করে দেন। পর্দার আলের মা বোনগুলোকে মাফ করে দেন, যুব সমাজকে মাফ করে দেন, জিন্দা মুর্দাকে ক্ষমা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।